শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে বিদ্যা সিনহা, মিম, অপু বিশ্বাসের মতো নায়িকারা কোরবানি দিচ্ছেন। ছেলের পছন্দে এবারেও কোরবানি দিয়েছেন অপু। সে মাংস নিজ হাতে কেটেছেন, পরে রান্না করেছেন। ভিডিওতে দেখা যায় ঈদ উপলক্ষে 2 হাতে মেহেদি পরেছেন, খাসি কোরবানি দিয়েছেন, কষাইয়ের সঙ্গে বসে কোরবানির মাংস কাটছেন। এ সময় অভিনেত্রীর পাশে চেয়ারে বসা ছিল তার একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। অপু আরেক ভিডিওতে বলেন, কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, স্পেশাল অনেকে খাবে। মাংস রান্না করার পর একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে, যেহেতু সবাই খাবে। কুরবানি দিয়ে মাটির চুলায় কুরবানির মাংস রান্না নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে। হ্যাঁ, আসলে স্পেশাল কেউ খাবে। তবে স্পেশাল মানুষটাকে তার ভিডিওতে খোলসা করেননি অপু। ভক্তদের ধারণা অপুর স্পেশাল মানুষটি হচ্ছে সুপারস্টার শাকিব খান। জয় কি তার বাবার সঙ্গে ঈদ করছে কিনা জানতে চাওয়া হলে অপু বলেন, আসলে জয়ের ঈদের দিন বাবার বাসায় যেতে হবেই। আমার মনে হয় এটা আমি বলার কেউ না। জয় এখন অনেকটাই বড় হয়েছে। তাছাড়া জয় ওর বাবার ভক্ত। ছেলেরা সাধারণত মায়ের ভক্ত হয় এমনটাই দেখেছি, কিন্তু জয়ের বেলার ভিন্ন। আর ঈদ বা কোনো উৎসব আসলেই যে জয়কে বাবার বাসায় যেতে হবে, বিষয়টি আসলে তেমনও না। জয় প্রায়ই যাওয়া আসার মধ্যেই থাকে। আমিও ওর মধ্যে কখনোই এই বিভাজনটা আনিনি। ছোট মানুষ, আমি চাই না ভবিষ্যতে জয়ের মধ্যে বিভাজন শব্দটা থাকুক। জয়ও যখন ইচ্ছে ওর বাবার কাছে যাচ্ছে, দাদা দাদির সঙ্গে দেখা করছে, এভাবেই চলছে। ঈদের সিনেমা দেখতে হলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, হ্যাঁ, ঈদের ব্যস্ততা একটু কমলেই হলে গিয়ে ঈদের কয়েকটি সিনেমা দেখার ইচ্ছা আছে। এই ঈদেও তো দর্শকদের নিরাশ করলেন। আশার বাণী কবে শোনাবেন? আর খুব বেশি সময় নেবে না। হাতে অনেকগুলো গল্প এসেছে, এখন শুধু সিদ্ধান্ত নেওয়া। গল্পগুলো পড়ছি, দেখি কোনটা অপু বিশ্বাসের সঙ্গে যায়। এরপরই শুটিংয়ে নামবো। আশা করি কিছুদিনের মধ্যেই নতুন কাজের খবর পাবে আমার ভক্ত দর্শকরা। ইদানিং ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হচ্ছেন। আলোচনায় না থাকলে তো আপনারা আবার ভুলে যাবেন। আসলে খবরের শিরোনাম সবসময় কাজ দিয়েই হতে চেয়েছিলাম। 2007 সালের দিকে তাকালেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। যেসব নিয়ে আলোচনা সমালোচনা হয়, সব দোষ কি আমার? একটা সময় বলতাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিয়ে, কিন্তু এখন বলবো শাকিবের দ্বিতীয় অধ্যায় আমার ঘাড়ে এসে পড়েছে।